প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম শ্রেণীর যে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে দিয়েছে সেটি আমরা আজকে সমাধান করব। তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতা এবং কলম নিয়ে বসে যাবে এবং তোমাদের বিদ্যালয় থেকে যে টাস্কটা দিয়েছে সেটা তোমরা সামনে রাখবে এবং যে অঙ্কগুলো আমাদের আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তোমরা একটা আলাদা খাতায় তোমরা লিখবে। ওই যেটা দিয়েছে সেটা তো হয়তো ওখানে অঙ্কগুলো করলে ঠিকঠাক হবে না, তাই তোমরা খাতাতে লিখে স্কুলে জমা করবে। তো আমরা প্রথম অঙ্কটি লিখব। দেখো লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম অঙ্কটি দেওয়া আছে x y z তিনটি বাস্তব সংখ্যা x লেস দেন y এবং z লেস দেন 0 হলে চারটা আমাদের অপশন বলা হয়েছে। এই চারটার মধ্যে আমাদের অ্যানসার কোনটি হবে? তাহলে দেখো এখানে আমরা দেখছি অপশনগুলোর মধ্যে সবগুলোর সাথে কিন্তু z কিন্তু গুণ আছে। x এর সঙ্গেও z এর গুণ আছে, y এর সঙ্গেও আছে, x এর সঙ্গে আছে, y এর সঙ্গে আছে, প্রত্যেকটাতে এভাবে আছে। এটা বলেছে এটা থেকে এটা বড়, আবার এটা থেকে এটা ছোট, এবার এটা আর এটা থেকে সমান হতে পারে বা বড় হতে পারে এবং এটা সমান। তো এই দুটোকে সমাধান করে এই চারটার মধ্যে কোনটা আমাদের অ্যানসার হবে সেটা আমরা দেখব। আমরা জানি বাস্তব সংখ্যা যখন সরলরেখা যখন আমরা বসাই, ধরে নাও এটা একটা সরলরেখা, এখানটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। তাহলে 0 ডান দিক থেকে যেটা হবে সেটা হবে 1, তারপরে হবে আমাদের 2, তারপরে 3, 4, এভাবে আমাদের 5 যাবে। এবার এইদিকে বাম দিকে যেটা হবে সেটা হবে -1, -2, -3, -4 ডট ডট ডট, এগুলো আমাদের বাড়তে থাকবে। এবার আমাদের কথা হলো কি, আমরা যদি ধরে নাও যে কোনো একটা সংখ্যাকে ধরে নাও এই x আর এবং y, যদি আমি ধরি অঙ্কটি ধরে করি, এখানে কি হবে, ধরি x এর মান আমরা যে কোনো একটা লিখলাম। ধরে নাও সাপোজ x এর মানটা আমরা x থেকে y, তো x এর মান যদি আমি 3 ধরি তাহলে কি y এর মান থেকে কি হবে, সরি এটা লেস দেন আছে, x এর মান যদি 3 হয় তাহলে y টা অবশ্যই বড় হবে, মানে যেহেতু y টা x এর থেকে বড়, তাহলে এখানে আমি কি লিখলাম, y এর মানটা 5 লিখলাম। এবার আরেকটা বলা হয়েছে এবং z লেস দেন 0, তাহলে কি হবে, 0 থেকে z এর মানটা অবশ্যই ছোট হবে। তাহলে যদি আমি এটা x এর মান z এর মানটাকে যদি আমি ধরো -4 নিলাম, 0, তাহলে 0 থেকে অবশ্যই -4টা ছোট। তাহলে এর পরিপ্রেক্ষিতে যদি আমি এই অপশনগুলো দেখি তাহলে কি হবে, দেখো এখানে যদি আমি এই অপশনটাকে ধরি তাহলে কি হবে, x z y z। এবার যদি আমি মানগুলোকে বসাই, তোমরা এখানে কি করবে, এখানে তোমাদের যে কোনো সংখ্যা ধরলেই হবে, জাস্ট খালি মনে রাখবে কি যেন z এর x এর মানটা y থেকে বড় হয় এবং 0 থেকে যেন z এর মানটা আমাদের ছোট হয়। তাহলে x এর মান আমি এখানে 3 ধরেছি ইনটু z এর মান এখানে আমি -4 ধরেছি, y এর মান ধরেছি এখানে আমি 5 এবং x এর মান ধরেছি আমি -4। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে হবে 3 4 12 হবে আর 4 5 -20 হবে। তাহলে দেখো এইটার থেকে বলেছি, এইটার থেকে এটা কি 4 5 20 হবে। তাহলে দেখো এটা কি বড়, অবশ্যই তাহলে এটা বড়, এটা না সরি এটা ছোট, -20টা ছোট, মানে আমাদের এখান থেকে এদিকে যত যাবে তত এগুলো কিন্তু ছোট। তাহলে কি 12 থেকে 20টা আরো ছোট, কিন্তু এখানে বলা হয়েছে এটা বড়, তাহলে এই অপশনটা আমাদের কাজ হবে না, এই অপশনটা আমাদের নয়। তাহলে আমরা চলে যাব বি অপশনে। বি অপশনে আছে x z গ্রেটার দেন y z। তাহলে x এর মান আমরা কি ধরেছি, x এর মান ধরেছি আমরা 3, তাহলে 3 z এর মান হচ্ছে -4 গ্রেটার দেন y এর মান হচ্ছে 5 z এর মান হচ্ছে -4। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তো -12 হবে গ্রেটার দেন 4 5 -20 হবে। তাহলে কি 20 থেকে অবশ্যই -12টা বড়, তার মানে কি এই অপশনটা আমাদের সঠিক। তাহলে অ্যানসার হবে আমাদের বি অপশন। এবার আমরা আমাদের 2 নম্বর অঙ্কটিতে যাব। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি লেখা আছে নিচের কোন বিন্দুটি 3x y 7 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত না। মানে আমাদের চারটা অপশন আছে, এ নম্বর, বি নম্বর, সি নম্বর এবং ডি নম্বর। এটি কোনটি আমাদের এই সমীকরণটির মান নয়। তাহলে এটাকে আমরা যদি বের করি তাহলে আমাদের সমীকরণটাকে প্রথমে আগে নির্ণয় করতে হবে। তাহলে 3x y 7 আমরা লিখতে পারি, বা 3x 7
আমরা এর আগে অঙ্কগুলো করেছি, এটাকে এইদিকে করে দিলে কি হবে, প্লাস ওয়াই হয়ে যাবে, বা শুধু এক্স থাকবে বাম দিকে এবং বাকিটা আমাদের কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে চলে আসবে এইদিকে নিচের দিকে। এবার যদি আমি মানগুলোকে পুট করি, তিনটে মান দেখো, এখানে প্রথম মানটা যদি আমি ধরি, এখানে x এর মান কত, এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের x এর মান, আমরা জানি এটা প্রথমটা x এর পরেরটা y, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম। তাহলে y এর মান কত ধরেছি, 2 ধরেছি, তাহলে 2 ধরে যদি y এর মান 2 ধরা হয়, তাহলে এখানে ধরে নাও যদি 2 ধরি, তাহলে 2 এবং 7 যোগ করলে 9 হবে, এবং 9 কে কয় দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, 9 কে 3 দিয়ে ভাগ করলে উপরে 3 হবে। তার মানে কি, এটা অবশ্যই আমাদের এই সমীকরণটির একটা মান, তাহলে এটা অ্যানসার হবে না। চলো দ্বিতীয়টা দেখা যাক। এখানে y এর মানটা -4 ধরা হয়েছে, y এর মানটা -4 ধরেছি। যদি এটা -4 হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এবং 7 থেকে 4 বিয়োগ হলে উপরে 3 থাকবে, এবং 3 আর নিচে 3 ভাগ করলে আমাদের উপরে 1 হয়, তাহলে এটাও এর মান, তাহলে এটাও অ্যানসার হবে না। চলে যাবো আমরা সি নম্বরে। সি নম্বরটাতে কি হচ্ছে, যদি -7 ধরা হয়, y এর মানটাকে যদি আমরা -7 ধরি, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, এবং 7 থেকে 7 বাদ হলে আমাদের 0 হয়, এবং 0 কে 3 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমাদের ভাগফলটা 0ই হয়। এবার 4 নম্বর অপশনটা আমরা দেখব, y এর মানটা কত আছে না 0 আছে। ধরে নাও এখানে যদি y এর মানটাকে 0 পুট করি আমি, তাহলে 0 এবং 7 কে যোগ করলে সর্বদা 7 হবে, এবং 7 কে 3 দিয়ে ভাগ করা সম্ভব নয়, তাই এখানে কিন্তু মানটা দেওয়া আছে 2, তাহলে এখানে আমাদের 2 হবে না। তার মানে হচ্ছে আমাদের এই অ্যানসারটা আমাদের এই ডি নাম্বার অপশন। এবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে স্তম্ভ মিলাও, মানে এ অপশনের সঙ্গে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভটা আমাদের মিল করাতে হবে। আমাদের এখানে দুটি প্রশ্ন করা হয়েছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো বা অমূলদ সংখ্যা কোনগুলো, এখানে তিনটে অপশন আছে। দেখো, মূলদ সংখ্যা বলতে আমরা বুঝি সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যাকে বোঝায়। সরি, এটা সসীম না, এটা অসীম। অসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যাকে বোঝানো হয়, এবং অমূলদ সংখ্যা হচ্ছে সসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে এটার সঙ্গে এটা, এটি ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। এবং 3 নম্বর, এবার আমাদের 3 নম্বর অঙ্কটি হলো, তাহলে 3 নম্বর অঙ্কে আমাদের সমাধান করতে বলা হয়েছে। প্রথম এই সমাধানটা আমাদের দেওয়া আছে, আমরা এই সমাধানটা আমরা আমাদের চারটা পদ্ধতি আছে না, তিনটে, আমরা এটা অপনয়ন পদ্ধতিতে করব। তাহলে এই অপনয়ন পদ্ধতি যদি করি, তাহলে আমরা এটাকে 1 নম্বর ধরে নেব, 4x 3y ইকুয়াল 16, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এবং 6x প্লাস 5y ইকুয়াল 62, এটাকে আমরা ধরে নেব 2 নম্বর সমীকরণ। আমি এটা লিখছি না, তোমাদের বলে দিচ্ছি। তাহলে দেখো নিয়মটা কি, এই যে প্রথমে x এর যে ধ্রুবক সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাকে দিয়ে উপরেরটা গুণ করব, এবং উপরের ধ্রুবক সংখ্যাটাকে দিয়ে নিচেরটাকে গুণ করব। তাহলে কি, মানে শুধু জাস্ট এটাকে মানে এর সঙ্গে গুণ করব, আর উপরেরটাকে এর সঙ্গে গুণ করব। তাহলে যদি আমি এটাকে যদি আমি লিখতে পারি, আমরা 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা ওটা লিখছি না, আমি জাস্ট শর্টে করছি এটা। 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ, এবং 2 নম্বর সমীকরণকে আমরা করব 4 দিয়ে গুণ। কেন করলাম, জাস্ট এটাকে 6 দিয়ে করতে হবে, আর উপরেরটাকে 4 দিয়ে করতে হবে নিচেরটাকে। তাহলে যদি আমি এটাকে 6 দিয়ে গুণ করি উপরেরটাকে, তাহলে 4 6 24x মাইনাস 3 6 18y, এবং 6 16 হয়ে গেল আমাদের 96। এবার যদি 4 দিয়ে নিচেরটাকে করি, তাহলে 4 6 24x প্লাস 4 5 20y হবে ইকুয়াল 4 62 তো হয়ে যাবে আমাদের, 4 2 8 6 24, মানে 248। এবার আমরা কি করব, এটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে লিখবো আমরা বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে আমরা আগে জানি সমাধান করতে কি সাইনগুলো কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস, এখানে প্লাস আছে এটা মাইনাস হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে। তাহলে এটা কেটে যাচ্ছে আমাদের, তাহলে উপরেও মাইনাস নিচেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়। 18 এবং 20 কে যদি আমরা যোগ করি, তাহলে হবে আমাদের 38y, চিহ্নটা মাইনাসের বেশি বড়, ইকুয়াল 96 প্লাস এবং 248 হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, চিহ্নটা মাইনাসের বেশি বড়। তাহলে 248 থেকে 96 কে যদি আমরা বিয়োগ করি, তাহলে 152 হয়। এবার মাইনাস মাইনাস কে দুই সাইড থেকে কেটে দাও, তাহলে বাঁচলো আমাদের কি 38 ইকুয়াল 152, বা আমরা লিখতে পারি y ইকুয়াল 152 বাই 38, বা y ইকুয়াল 38 কে আমরা এটাকে ডাইরেক্ট কেটে দেবো 4 দিয়ে,
তাহলে y ইকুয়াল হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের একটা মান আমরা পেয়ে নিয়েছি, y এর মানটা হচ্ছে 4। এই মানটাকে আমরা জাস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটি সমীকরণে বসালে আমরা x এর মানটা পেয়ে নেব। তো ধরুন না সাপোজ বলি যদি 1 নম্বর সমীকরণে y ইকুয়াল 4 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা আমাদের 4x - 3y ইকুয়াল 16 বা 4x - 3 y এর মান হচ্ছে আমাদের 4, তাহলে এখানে y না বসিয়ে এখানে আমরা 4 বসাবো ইকুয়াল 16 বা 4x - 3 4 হবে আমাদের 12 ইকুয়াল 16। এবার 12টাকে জাস্ট আমরা ডান দিকে নিয়ে চলে যাব, তো ডান দিকে গেলে এটা মাইনাস আছে, ওই সাইডে গেলে প্লাস হবে বা 4x ইকুয়াল এটাকে যোগ করলে হবে আমাদের 28 বা 7 4 কে 4 4 7 28, তাহলে x ইকুয়াল হচ্ছে আমাদের 7। অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল 7 y ইকুয়াল 4, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। পরে যে অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখলাম, আমাদের একটি সমীকরণ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে মূল বিন্দু থেকে x অক্ষ কত দূরে এবং y অক্ষকে কত দূরে ছেদ করেছে তা আমাদের হিসাব করে লিখতে বলা হয়েছে। তো ধরে নাও যদি আমি এই অঙ্কটাকে সমাধান করি, প্রথমে তো লিখব x/2 + y/3 = 1। তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতাতে করবে, ওটাতে করবে না, যেটা টাস্ক দিয়েছে সেটার মধ্যে করবে না, খাতাতে করবে। আগে প্রশ্নটা লিখে নেবে, টোটালটা প্রশ্নটা লেখার পর অ্যানসার গুলো লিখবে। তাহলে এটা আমরা কি করব, এটা এই হরগুলো আমরা লসাগু করে নিব। তাহলে 3 আর 2 লসাগু করলে আমাদের 6 হয়, এটাকে দিয়ে ভাগ করলে 3 হবে, 3 কে উপরে এটা দিয়ে গুণ করলে 3x হবে প্লাস আবার এটা দিয়ে ভাগ করলে 2 হবে, 2 কে y দিয়ে গুণ করলে 2y হবে ইকুয়াল 1। জাস্ট এটাকে যদি আমরা কোণাকুণি গুণ করি, এখানে 1 আছে, কোণাকুণি গুণ করলে হবে আমাদের 3x + 2y = 6 বা আমরা যদি লিখতে পারি 3x = 6, এটা প্লাস আছে ওই দিকে করে দেব আমরা ডান দিকে, তাহলে y হয়ে যাবে -2y হয়ে যাবে বা এবার শুধু x কে রাখবো, তাহলে কি হবে 6 - 2y/3। এবার আমরা এই মানগুলোকে পুট করব। তাহলে যদি দেখো এখানে যদি আমি y এর মান 0 নিই, তাহলে এখানে y এর মান 0 হলে 0 এর সঙ্গে 2 এর গুণ করব, তাহলে 0 এর সঙ্গে 2 এর গুণ করলে হবে কত 0 হবে, 0 থেকে 6 কে বিয়োগ করলে 6 হবে এবং 6 কে আবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে আমাদের 2। এবার ধরে নাও এখানে y এর মান আমি 3 নিব, তো যদি এখানে y এর মানটা 3 নেওয়া হয় তাহলে 3 এর সঙ্গে 2 এর গুণ করলে 6 হবে এবং 6 থেকে 6 কে বিয়োগ করলে আমাদের উপরে 0 হয়ে যাবে এবং 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সর্বদা 0ই হয়। এবার আমরা কি করব, এখানে -3 নিব। যদি এখানে -3 নিই তাহলে -3 × 2 = 6 হলো এবং 3 × 2 = 6, এখানকার মাইনাস আর এখানকার প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 6 হলো এখানে 6, তাহলে 6 আর 6 কত হবে 12 হবে, 12 কে 3 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে আমাদের 4। তাহলে যদি আমি এই সমীকরণটাকে এই মানটাকে যদি আমি বসাই, সংখ্যা রেখায় বসাই, ধরে নাও এটা একটা আমাদের সংখ্যা রেখা, এটা হচ্ছে x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর মান হচ্ছে 0 0। এবার ধরে নাও আমি যদি এটাকে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 যত করতে পারো আমরা এভাবে লিখলাম। এবার আমাদের প্রথম দেখো মানটা কত আছে, x এর মান হচ্ছে 2, তাহলে x এর মান 1 2 এবং 0 কত, y এর মান 0, মানে এখানে থেকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 2 0 এর ঘর এবং তারপরেরটা যদি x এর মান 0, তার মানে কি এখানে এটা হচ্ছে আমাদের 0 x এর মান, এবার উপরে কত আছে 3 1 2 3, তাহলে এটা হচ্ছে আমাদের y এর মান, তাহলে এটা হবে কত 0 3 এর মান, এটা এই জায়গাটা। তাহলে এবার দেখো এখানে আমাদের x অক্ষের কত জায়গায় ছেদ করেছে, যদি এটাকে যদি ছেদ করি তাহলে x অক্ষে আমাদের 2 ঘর ছেদ করেছে, তার মানে লিখতে পারি x অক্ষে ছেদ করেছে 2 এককে এবং y অক্ষে ছেদ করেছে আমাদের, দেখো y অক্ষ এটা ছেদ করেছে 3 এককে। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এর পরবর্তী আমাদের 2 নম্বর অঙ্ক।
দেখো আমাদের 2 নম্বর অঙ্কতে লেখা আছে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল y হবে, এর জন্য a x y কি ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লিখতে বলা হয়েছে। আমরা এই শর্তগুলি লিখব। প্রথম শর্তটি হচ্ছে a হলো বাস্তব সংখ্যা। এই অঙ্কগুলো তোমাদের করা আছে, বাস্তব সংখ্যা। 2 নম্বর হবে a is not 0, এর মান 0 হবে না। এবং 3 নম্বর হবে x ও y মূলদ সংখ্যা। এটি হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। এবার আমাদের 3 নম্বর অঙ্কটি x অক্ষ এবং y অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লিখো যে বিন্দু দুটির মূল বিন্দু থেকে সমদূরত্ববর্তী। মানে এটা তোমাদের অঙ্ক বইয়ের 46 পৃষ্ঠায় এই ধরনের অঙ্ক করা হয়েছে। তাহলে এই অঙ্কটা যদি আমি একটু বুঝাই, দেখো এখানটা হচ্ছে আমাদের মূল বিন্দু দূরত্ব সর্বদা 0 0। এটা হচ্ছে আমাদের y এবং y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x। তাহলে যদি আমি এই দিকে জয়ঘর যাব যেন x এর দিকেও সেম দূরত্ব বজায় থাকে, তাহলে ধরে নাও যদি x অক্ষের দিকে x অক্ষের উপর অবস্থিত সমান মানটি হলো, ধরে নাও আমি ধরলাম এইদিকে আমি 4 ঘর গেলাম, তাহলে কি 4, এখানে 4 ঘর গিয়ে আমি থেমে গেলাম, তার মানে কি 4 আর x y এর মান হয়ে গেল 0, তার মানে কি এর মানটি হবে কত 4 0। এবং y অক্ষের দিকে যদি যাই, y অক্ষের উপর অবস্থিত মানটি হলো এবার যদি সমান দূরত্ব বজায় থাকে তাহলে এদিকে কোথায় যাব, এটা হচ্ছে আমাদের স্টার্টিং ঘর, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে উপর দিকে যাব, তার মানে কি x এর মানটা 0, তাহলে 1 2 3 4, তার মানে কি 0 4, তার মানে এর মানটি হবে 0 4। এই দুটি হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। এবার আমাদের 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 3x 2y 5 সমীকরণটির x অক্ষকে y কে x এর আকারে প্রকাশ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে x এর মানটা হচ্ছে 5। তাহলে y এর মানটা আমাদের কত হবে? তাহলে আমরা এই সমীকরণ থেকে এই y এর মানটাকে বের করব। যদি আমরা অ্যানসারটা লিখি, লিখব 3x 2y 5, বা এখানে যেহেতু x এর ভ্যালুটা দেওয়া আছে আমাদের, তার মানে কি x এর মানটা আমরা এখানে পুট করে দেব। x এর মান কত 5, এখানে 5 বসালাম, -2y 5। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 3 5 15 -2y 5, বা এই y টাকে আমরা সামনে টেনে নেব, -2y 5, আর এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে +15 আছে, ওই সাইডে গেলে আমাদের -15 হয়ে যাবে। -2y এটা থেকে এটাকে বিয়োগ করলে ছোট থেকে আমাদের বড়টাকে বিয়োগ করতে হচ্ছে, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস, চিহ্নটা প্লাসের বেশি বড়, তাহলে মাইনাস আমাদের 10 হবে, মাইনাস মাইনাস কেটে দেব, 2 কে 2 5 2 10, তার মানে হচ্ছে y এর মান হচ্ছে আমাদের 5। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নটির অ্যানসার। এবার দেখো আমাদের 5 নম্বর অঙ্কটি বলা হয়েছে দুটি মূল সংখ্যা লিখো, সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা, মানে ওদের মধ্যে বের করতে বলা হয়েছে। এটি আমাদের নবম শ্রেণীর 16 নম্বর অঙ্ক বইয়ের 16 নম্বর পেজে এই ধরনের অঙ্ক আমরা করেছি। তাহলে এই অঙ্কটি করতে গেলে আমরা ধরে নাও যে কোনো একটি মূলদ সংখ্যা যদি আমরা নিই, ধরে নাও আমি 1/3 নিলাম, এটা একটা মূলদ সংখ্যা, ও 2/3 নিলাম, এটা একটা মূলদ সংখ্যা। এদের দুজনের মাঝের যে সংখ্যাটা হবে সেটা একটা অমূলদ সংখ্যা হতে হবে। তাহলে যদি এটাকে আমরা ভাগ করি, 1/3 কে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 0.3, আবার 3, এভাবে আমাদের এটা ভাগটা মিলবে না, এটা চলতে থাকবে। এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 6 দিয়ে যাবে আমাদের 18, 2, আবার 18 হবে, তার মানে কি এটাও ভাগ আমাদের মিলবে না, তার মানে এটা 6
চলতে থাকবে। তাহলে এই দুটো সংখ্যা যে পেলাম আমাদের 0. ধরে নাও এখানে 33 আর একটা পেয়েছি 0.66। এই দুটি সংখ্যার মধ্যে আমাদের কি করতে হবে, একটি মূলদ সংখ্যাকে বের করতে হবে। তাহলে আমরা শিখেছি কি এই সংখ্যাটা থেকে ছোট হবে আর এই সংখ্যাটা থেকে বড় হবে এবং এই সংখ্যাটা থেকে ছোট হবে। তার মানে এই সংখ্যা থেকে অবশ্যই ছোট হতে হবে এবং এই সংখ্যা থেকে অবশ্যই বড় হতে হবে। ধরুন একটি সংখ্যা অমূলদ সংখ্যা আমরা আগে শিখেছি, অমূলদ সংখ্যা হচ্ছে সেটা অসীম থাকবে এবং অনাবৃত, মানে ওটা আবৃত হবে না। মানে এগুলো যেমন আবৃত, এটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, এটা আবৃত সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যাটা কখনো আবৃত হবে না, সেটা হবে অনাবৃত। তার মানে কি এটা থেকে যদি বড় সংখ্যা লিখি, ধরে নাও আমি লিখলাম 0.45 লিখলাম, অবশ্যই 33 থেকে বড় এবং 66 থেকে ছোট। তাহলে 0.45, 0, আবার 45, আবার 00, আবার 45, আবার 00, 000, আবার 45, এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের একটি অমূলদ সংখ্যা। তার মানে কি দুটো মূলদ সংখ্যার মাঝের সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 6 নম্বর অঙ্কতে যাব। দেখো 6 নম্বরে একটি আমাদের উপপাদ্য দেওয়া আছে। এই উপপাদ্যটি আমাদের বলা হয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে প্রতিটি কর্ণ সমান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজের বিভক্ত করে, এবং 2 নম্বর বলা হয়েছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এবং 3 নম্বরে বলেছে বিপরীত কোণগুলির মান সমান। তাহলে এটি তোমাদের নবম শ্রেণী গণিত বইয়ের 75 পৃষ্ঠাতে এটা আছে। তোমরা এই 75 পৃষ্ঠাতে এটা তোমরা বুঝে একটু পড়ার চেষ্টা করবা এবং তোমরা এই টাস্কটাতে এটাকে অ্যাটাচ করে দিবে। এটা আমি এখন বিস্তারিত বলছি না উপপাদ্যটা, এটা সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এটা অন্য কোনো একদিন ক্লাসে আমি এটা বলে দেবো। তাহলে এটি হলো আমাদের 6 নম্বর। তোমরা এটা উপপাদ্যটাকে মুখস্থ করে নিবে। এবার তার পরবর্তী যে আমাদের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। দেখো অধ্যায় 4 এ যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করো দুটি অঙ্ক দেওয়া আছে, সেখানে একটি অঙ্ক আমাদের প্রথম অঙ্কটি ভুল আছে, এখানে তোমরা দেখে নিবে, এখানে 3 নেই, এটা হচ্ছে আমাদের 8। তোমরা 8 দিয়ে করবে অঙ্কটিকে। তো আমরা এই উৎপাদকের অঙ্ক আমরা শিখেছি, তো এটাকে আমরা কি করব, জিরো ফ্যাক্টরের অঙ্ক আগে আমরা করেছি, জিরো ফ্যাক্টর কি করে করতে হয়। তাহলে এটাকে আমরা সর্বদা যদি জিরো করি তাহলে এর মানটা কত ধরলে আমাদের জিরো হবে। তাহলে আমরা এটাকে ধরি a ইকুয়াল, আচ্ছা অঙ্কটা আমি লিখি, এর মানটাকে যদি আমি সর্বপ্রথমে যদি এর মানটাকে আমি হাফ ধরি, তাহলে এর মানটা এখানে হাফ হবে, প্লাস 4 ইন্টু হাফ মাইনাস 3, বা f ইকুয়াল 1/2 ইকুয়াল 8 ইন্টু, এখানে যদি আমরা এটা গুণ করে নিই তাহলে কত হবে 1, আর নিচে হবে 3টে 2 আছে, 3টে 2 কে গুণ করলে আমাদের 8 হবে, প্লাস এটা যদি আমরা কেটে দিই 2 2 এ 4, তাহলে 2 কে 2 থাকে মাইনাস 3, বা f ইকুয়াল 1/2 ইকুয়াল, এটা 8 8 কেটে দেব, এখানে কিছুই নেই, এখানে 1 আছে, প্লাস 2 মাইনাস 3, তাহলে বা f 1/2 ইকুয়াল, আচ্ছা এটাকে যোগ করলে কত হবে 3 হবে মাইনাস 3, তাহলে যদি এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের 0 হবে। তাহলে আমাদের 0 কি দিয়ে হয়েছে, এটা হয়েছে আমাদের 1/2 দিয়ে। তাহলে এর মান 1/2 হয়ে যখন আমাদের 0 হলো, তখন আমরা লিখব a ইকুয়াল 1/2। তাহলে এটাকে যদি আমরা একটু কোণাকুণি গুণ করি, তাহলে 2a ইকুয়াল 1, বা আমরা 1টাকে এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস 1 ইকুয়াল 0, যেহেতু প্লাস 1 ছিল এদিকে আসলে মাইনাস 1 হবে, বা 2x মাইনাস 1, এটি একটি উৎপাদক, এটাকে ধরে আমরা এই অঙ্কটিকে করব। তোমরা এটাকে লিখে নিবে, লেখার পর আমরা এই মানটিকে লিখব। এটি হলো আমাদের অঙ্ক। এখানে একটা ইকুয়াল দিয়ে এই লাইনটাকে বাদ দিয়ে আমরা 3 নম্বর লাইনে কি করব, যেটা উৎপাদক পেয়েছিলাম সেই উৎপাদকটিকে আমরা এখানে 3 বার লিখব, একটু ফাঁকা করে লিখব, এভাবে সহজ হয়। এটা সূত্রের মাধ্যমে করা যায়, কিন্তু আমি ওভাবে করলাম না। তোমরা যদি সহজ মনে হয় কি সূত্র ভাবে করলে আমরা করতে পারবো, তোমরা করে নিবে, বা যারা বুঝতে না পারছো তারা এটা দেখেও করবে, এটা সহজ আছে। এটা দেখো এখানে আমাদের 8 আছে,
এখানে আমাদের 2 আছে, তাহলে এখানে কত নিলে আমাদের 8 হবে? তাহলে সাপোজ এখানে যদি আমি a নিই না 4 নিই, তাহলে 4 এর সঙ্গে 2 কে গুণ করলে এখানে 8 হবে। ঠিক আছে, আমাদের ধ্রুবক সংখ্যাটা মিলে গেছে। এবার গল্পটা হচ্ছে এখানে আমাদের 3টে a আছে, a কিউব আছে, এখানে কিন্তু আমাদের শুধু a আছে, তাহলে এখানে অবশ্যই a স্কয়ার দিয়ে গুণ করলে আমাদের a কিউব হবে। দেখো আমি আবার বলছি, প্রথমে এখানে 2 ছিল, 2 এর সঙ্গে কোন সংখ্যার গুণ করলে আমাদের 8 হবে? তাহলে আমরা জানি 4 এর সঙ্গে গুণ করলে 8 হবে, এবং এখানে আমাদের একটা a আছে, এখানে আমাদের a কিউব আছে, তাহলে যদি আমরা a কিউব বানাই তাহলে এটাকে a স্কয়ার দিয়ে গুণ করতে হবে। এবার চলে গেল, আমরা এটার সঙ্গে এটা গুণ করলাম, এবার আমরা করব এটার সঙ্গে a 1 এর গুণ, তাহলে 1 এর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে ওই সংখ্যাটাই বসে যাবে। দেখো লক্ষ্য করে আমাদের কিন্তু উপরের অঙ্কের কিন্তু স্কয়ার নেই, কিন্তু এখানে স্কয়ারটা হয়ে গেছে, তাহলে স্কয়ারটাকে আমাদেরকে ভ্যানিশ করতে হবে। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে আমাদের অবশ্যই প্লাস নিতে হবে, তাহলে এটা আমাদের কেটে যাবে। এখানে 4 আছে, এখানে 2 আছে, তার মানে কি এখানে 2 নিতে হবে। এখানে দুটো a আছে, এখানে একটা a আছে, তার মানে এখানে একটাই নিতে হবে। তাহলে এই 2a এর সঙ্গে যদি আমি 2a এর গুণ করি তাহলে আমাদের প্লাস 4a স্কয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস, 2a কে 1 দিয়ে গুণ করলে আবার 2a হবে। লক্ষ্য করার ব্যাপার আছে, দেখো এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে, তাহলে এই দুটো আমাদের ছিলই না অঙ্কে, এই দুটো আমাদের কেটে গেছে, আমরা কাটবো না, জাস্ট এটাকে বাদ দিয়ে রাখবো। এবার কথা হচ্ছে দেখো এখানে আমাদের প্লাস 4টা a আছে, কিন্তু এখানে হয়েছে মাইনাস 2টো a, তার মানে কি আমাদের আরো 6টা a এর দরকার। তাহলে 6টা থেকে 2টো বিয়োগ করলে না 4টা হবে, যেহেতু চিহ্নটা প্লাসের বেশি বড়। তাহলে এখানে আমাদের কি নিতে হবে? এখানে আমরা নিব প্লাস 3 নিব। তাহলে প্লাস 3 কেন নিলাম? কারণ 3 এর সঙ্গে আমাদের 2 এর গুণ করলে প্লাস 3 2 6, এবং এটা বসে যাবে। দেখো এখানে ভালো করে 6টা a থেকে 2টো a যদি বাদ দিই তাহলে আমাদের কি থাকবে? 4টা a থাকবে, তাহলে এটাও আমাদের মিলে গেছে, এটাও আমাদের মিলে যাচ্ছে। এবার বাকি থাকলো শেষেরটা, প্লাস মাইনাসে মাইনাস, 3 কে 1 দিয়ে গুণ করলে 3, দেখো শেষে 3 আছে, এখানেও 3 হলো। তাহলে এবার কি করব আমরা? এইখানে একটা দুটো তিনটের মধ্যে থেকে একটা কমন নিব, এবং পড়ে থাকলো আমাদের 4a স্কয়ার প্লাস 2a প্লাস 3, এটি হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমাদের 2 নম্বর উৎপাদক বিশ্লেষণটা দিয়েছে, আমরা এটাকে সূত্রের মাধ্যমে করব। তাহলে যদি আমরা এটা প্রথমে যেটা আছে 1/8a³ প্লাস 8/b³, তাহলে এটাকে আমরা ভেঙে নেব। যদি আমি এটাকে এইভাবে লিখি তো আমরা লিখতে পারি, যেহেতু কেন লিখলাম, কারণ এখানে 3টে 1 কে গুণ করলে 1ই হবে, এবং তিনটে 2 কে গুণ করলে 8 হবে, a³ আছে, a³ বসালাম। এবার এটাকে আমরা লিখতে পারি 2/b তার হোল কিউব। দেখো a³ প্লাস b³, তাহলে সূত্রটা কি জানি আমরা? a³ প্লাস b³ এর সূত্রটা আমরা যদি লিখি তাহলে লিখতে পারি না, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করে নিব। তাহলে এটাকে আমরা বলবো a, আর এটাকে বলবো আমরা b। তাহলে a প্লাস b, তার মানে হচ্ছে a, এটা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা ওখান থেকে ওটাকে বের করে নেব। এখানে কত হবে? 1 হবে উপরে, আর নিচে হবে 2 2 এর 4 a স্কয়ার মাইনাস, এখানে 2 আর 2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে আমাদের ab প্লাস, এখানে হবে 2 2 এর 4 আর নিচে হবে আমাদের b স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেখো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে আমাদের শতকরা লাভের মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তো যদি আমরা এটাকে, এই অঙ্কটাকে যদি আমরা ধরে নিই, যদি এটা আমরা ধরি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, অনুপাতটা কত আছে? 10:11, এটা হচ্ছে আমাদের অনুপাত। এবার আমরা কি করব? এই অনুপাতটাকে আমরা ধরে নিব, ধরি ক্রয় মূল্য 10x টাকা এবং
বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে যদি আমি আমাদের ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, তাহলে আমরা কি করব, আমরা লাভটাকে বের করে নেব। তাহলে আমরা জানি লাভ ইকুয়াল বড়টা থেকে মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের লাভ পেয়ে নেব। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল 11x মাইনাস ক্রয় মূল্য ছিল 10x। যদি আমরা বিয়োগ করি তাহলে হবে x, তাহলে হবে x টাকা। কয় টাকা লাভ হলো আমাদের? x টাকা লাভ হলো। তাহলে যদি অঙ্কটা আমরা যদি এভাবে করি, 10x টাকা ক্রয় মূল্য যখন ছিল, 10x টাকা যখন ক্রয় মূল্য ছিল, 10x টাকায় লাভ হয়, তখন লাভ হয়েছিল আমাদের x টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে x বাই 10x টাকা। যেহেতু শতকরা বের করেছে, তাহলে 100 টাকায় আমাদের লাভ হবে x ইন্টু 100 বাই 10x। 0 0 কেটে দেবো, x আর x কেটে যাবে, তাহলে কত মাস হলো আমাদের? 10%। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 10%। এবার আমরা পরবর্তী অঙ্কটি করব। দেখো আমাদের 3 নম্বর অঙ্কটি, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে এখানে আমরা ধরে নিব, ধরি বিক্রয় মূল্য আমাদের 100 টাকা। তাহলে কয় পার্সেন্ট ছাড়ে বিক্রি করছি আমরা? 20% ছাড়ে বিক্রয় করলে 20% ছাড়ে বিক্রয় করলে ক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 টাকা ইকুয়াল 80 টাকা। তাহলে যদি আমাদের 80 টাকা হয় বিক্রয় মূল্য, তাহলে আমাদের লাভ কত হবে? তাহলে লাভ হলো, অতএব লাভ হয় 100 মাইনাস 80 টাকা। যেহেতু মোটের উপর আমাদের লাভটা হবে, তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে 20 টাকা হবে। তাহলে 80 টাকায় আমাদের কত হলো? 100 টাকায় হলো আমাদের 20 টাকা। তাহলে এবার আমরা শতকরা যদি বলি, শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হয়, তার মানে কি 20 টাকা লাভ হয়েছিল 80 টাকার মধ্যে, আর বের করতে বলেছে আমাদের শতকরা। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, কেটে দিলাম, সরি এখানে শূন্য কাটবে না, একটা শূন্য কাটবে। এবার এটাকে কাটলাম আমি 4 দিয়ে, 4 2 8, 4 5 20, 2 কে 2, 5 2 10, মানে 5 5 25%। এটি হলো আমাদের ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এটি হলো আমাদের 3 নম্বর অঙ্ক। এবার আমরা তার পরবর্তী অঙ্কটি করব। দেখো 4 নম্বর অঙ্কটি, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত? এখানে ছুটে গেছে, এখানে বিক্রয় মূল্য কত হবে এবং সেই ক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। অঙ্কটা বড় হলেও খুব সহজ এবং সরল। তাহলে আমরা এইটার ধার্য মূল্য কত? তাহলে আমরা জানি হারমোনিয়ামের ধার্য মূল্য হচ্ছে 4000 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় দেই 20%। তাহলে 20% ছাড় দেওয়াতে আমাদের এর দাম কত হচ্ছে আমরা দেখব। তাহলে দাম কত ছিল? 4000 টাকা।
4000 টাকা থেকে মাইনাস ছাড় দিবে, 4000 এর মধ্য থেকে ছাড় দিবে কত পার্সেন্ট? 20%। তার পার্সেন্টেজ থাকলে 100 দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা জানি। তাহলে এটাকে যদি আমরা এটা কেটে দিই, 0 0 কেটে যাবে, আবার এটা কেটে যাবে, তাহলে দাঁড়ালো কত আমাদের? 4000 মাইনাস 400, আর এখানে 2 আছে, তাহলে গুণ করলে হবে এটা আমাদের 800। তাহলে 4000 থেকে 800 বাদ হলে আমাদের 3200 টাকা থাকে, এটা আমাদের টাকা। তাহলে প্রথমবার যখন তিনি 20% ছাড় দিলে, ছাড় দেওয়াতে ওর দাম হচ্ছে কত? 3200 টাকা। তাহলে এটাকে আমরা ধরে কিন্তু ফের আমরা অঙ্কটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা বের করব। তাহলে দেখো এটা প্রথম ক্ষেত্রে ধার্য মূল্য। এখন এবার ও আবার কি করছে? দ্বিতীয়বার ও দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ছাড় দিচ্ছে কত? দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দেয় 10%। তাহলে সেই ক্ষেত্রে ধার্য মূল্য কত হবে একটু দেখে নেব। আগে ছিল আমাদের 3200 মাইনাস আবার 3200 থেকে ছাড় দেবে কত পার্সেন্ট? 20%, নিচে 100। যদি এটাকে কেটে দিই তাহলে আমাদের দাঁড়ালো এখানে 3200, 320 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 320 হবে আমাদের। এবার 3200 থেকে আমাদের 320 কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 2880 টাকা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, কিন্তু এটা আমাদের ধার্য মূল্য। যেমন প্রথমে আমাদের এটা ছিল আমাদের প্রথম ক্ষেত্রে ধার্য মূল্য, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ধার্য মূল্য এটা হলো। তার মানে কি কমছে, আমাদের 10% করে ছাড় দিচ্ছে। এবার তৃতীয় ক্ষেত্রে কি করছে? তৃতীয় ক্ষেত্রে আবার তিনি, তাহলে তৃতীয় ক্ষেত্রে ছাড় দেয় 10%, মানে এখান থেকে আবার 10% ছাড় দিবে। তার মানে কি 2880 মাইনাস 2880 ইনটু 10/100। যদি এটাকে আমরা কাটকুট করি, এটাকে কেটে দিই, তাহলে আমাদের দাঁড়ালো 2880 মাইনাস আবার 288, এগুলো সব টাকা। তাহলে যদি এখান থেকে এটা আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগটা হবে, এটা আমার বিয়োগটা হবে 2592। তাহলে তিন ক্ষেত্রে তিনি যখন আমাদের ছাড় দিলেন তখন হারমোনিয়ামটির কিন্তু আমাদের ধার্য মূল্য 2592 টাকা হয়ে গেছে। তাহলে 2592 টাকা যদি এখন দাম হয়, বর্তমান যদি দাম হয়, তাহলে সেই দামটা কি চেয়েছে? সেই দামটা আমাদের সমতুল্য ছাড়টা চেয়েছে। তাহলে আমাদের এখন দাম হচ্ছে এটা, আগে দাম ছিল কত? 4000 টাকা। তাহলে টোটাল টাকা থেকে কত টাকা আমাদের লাভ হলো, মানে আমাদের ছাড় পেলাম, এটা আমরা বের করে নিব। তাহলে আমরা প্রথমে আমাদের দাম ছিল ছাড় পেলাম, ছাড় পেলাম 4000 থেকে কত হয়েছিল? 2592 টাকা। মানে টোটাল হারমোনিয়ামের টাকা থেকে কত টাকা ছাড় পেলাম সেটা হচ্ছে আমাদের মোট ছাড়। তাহলে 4000 থেকে যদি 2592 ছাড় করি আমরা, তাহলে আমরা টোটাল 1408 টাকা আমাদের ছাড় হয়েছে। যদি আমাদের 1408 টাকা ছাড় হয়ে থাকে তাহলে 100 টাকার মধ্যে কত টাকা ছাড়লো? আমাদের শতকরা ছাড় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে শতকরা ছাড় কত টাকা হয়েছে? 1408 টাকা। কয় টাকার মধ্যে? 4000 টাকার মধ্যে। এবার কাজ চেয়েছে, শতকরা চেয়েছে, তার মানে হচ্ছে 100 দিয়ে এটাকে আমরা ভাগ করে দেব। যদি এটাকে কাটাকাটি করি একটু, এটা কেটে গেল। দেখো এখানে আমি 2 দিয়ে কাটবো, তাহলে এখানে হবে আমাদের 20 হবে, এখানে 7, এখানে 0, এখানে হবে 4। আবার যদি 2 দিয়ে কাটি 10 হবে, এখানে হবে 35, 252, 352। আবার যদি আমি 2 দিয়ে কাটি তাহলে এখানে হবে 5, এখানে 2 দিয়ে কাটলে হবে 7, 176। তার মানে কি আমাদের হলো 176/5। যদি এটাকে আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের হবে, এটাকে যদি ভাগ করি তাহলে হবে 32.5%। এটি হচ্ছে, সরি এটা 32 না, এটা 35%, 35.20%। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা
আমাদের একটি অঙ্ক ছুটে গেছে, 4 নম্বর অঙ্কটি, সেই অঙ্কটি আমরা এখন করে নেব। দেখো এই অঙ্কটি আমাদের ছুটেছিল, আমাদের মিস্টেক হয়েছে, এটা আমরা লাস্টে এটা করলাম। প্রমাণ করো যে 2,0 এবং 5,0 6,2 এবং 3,2 এই বিন্দুগুলি পরপর যদি যোগ করা হয় তাহলে কি এটা সামান্তরিক উৎপন্ন হবে, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে সামান্তরিক সম্বন্ধে একটু আমরা আগে জেনে নিই। সামান্তরিক হচ্ছে কি, আমাদের হবে কি দুটো বিপরীত বাহুগুলো সমান হবে, এটা সমান হবে আর এটা সমান হবে। ধরুন এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে, এটা যদি আমাদের 12 হয় তাহলে এটাও 12 হবে। এই ধরনের মানে আমরা এই কর্ণগুলো কি হবে, কর্ণগুলো আমাদের মিল হবে। সরি, এটা ঠিক হবে না, করছি না। কর্ণগুলো কি হবে, সমান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে এটাকে নিয়ে যদি আমরা একটু আগাই তাহলে কি হবে, এটা মানগুলো যদি আমি লিখি, ধরে নাও প্রথমটার মানটা যদি আমি a ধরে নিই, তাহলে a সমান আমরা লিখতে পারি a সমান হচ্ছে 2,0, এটা হচ্ছে a এর মান, এবং এটাকে আমি ধরলাম b এর মান, b সমান হচ্ছে 5,0, এবং এটাকে ধরছি আমি c সমান হচ্ছে 6,2, এটা হচ্ছে আমাদের d কমন হচ্ছে আমাদের 3,2। আচ্ছা, সবগুলো আমি বড় হাতেই করছি। তাহলে সর্বপ্রথম ধরে নাও যদি আমি এখানে যদি এঁকে রাখি তাহলে কি হবে, এটা হবে a, এটা হবে b, এটা হবে c, এটা হবে এটা d, আর এটা হচ্ছে c। তাহলে প্রথমে a আর b, তারপরে d আর c এর মানগুলো দেখবো সমান হচ্ছে কিনা। তারপরে আমরা দেখবো কি a আর d এবং b আর c এ দুটো সমান হয় কিনা। তাহলে প্রথমে আমরা কার মান বের করব, a এবং b এর। তাহলে দূরত্ব আমরা একটা সূত্র এর জানি, দূরত্ব নির্ণয় করার সূত্র আমি বারবার লিখছি না। দূরত্ব কত হবে, a b সমান √, দেখো a এবং b এর কথা বলছি, বাকিটি আমরা দেখবো না। তাহলে a এবং b, প্রথমটাকে বলা হয় আমাদের বলি আমরা x1, প্রথমটা হচ্ছে x1 এবং এটা হচ্ছে y1, এটা হয়ে যাবে আমাদের x2, এটা হয়ে যাবে আমাদের y2। এটা আমাদের মান, কিন্তু আমরা এটা ধরলাম। তাহলে এর মান এখানে, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এবার যদি আমি এর মানগুলোকে শুধু পুট করি তাহলে x এর মান কত আছে, x এর মান আছে 2, x এর মান হচ্ছে 2, তাহলে 2 লিখলাম, মাইনাস x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 5, তাহলে লিখলাম 5 √, প্লাস y1 এর মান 0 মাইনাস y2 এর মান 0 তার হোল স্কয়ার। দেখো 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে -3 তার স্কয়ার, প্লাস 0 কে যদি আমরা বিয়োগ করি তাহলে 0ই হয়। তাহলে এই পার্টটাকে আমরা বাদ দিয়ে দেবো, 0 যেহেতু কোনো মূল্য নেই, পার্টটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাঁচলো কত, -3 স্কয়ার, তার মানে কি আমাদের এটা 9 হলো। আর 9 কে আমরা লিখতে পারি রুটের মধ্যে থেকে যদি বের করি তাহলে কি হবে, আমাদের 3 হবে। তাহলে a এবং b এর মানটা কত বের হলো, আমি এখানে লিখে রাখি a এবং b এর মানটা হচ্ছে 3। তাহলে অবশ্যই c এবং d এর মানটাও 3 হবে, আমরা দেখবো বের করে। এটা আমাদের a b এর মানটা বের হলো। তাহলে a b এর মানটা যদি আমরা এটা বের করে নিই তাহলে এটাকে মুছে দিই আমি এটা। এবার বের করবো কার বললাম, c এবং d এর। তাহলে সেই ক্ষেত্রেও কি হবে, এটাকে আমরা ধরবো x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তাহলে সেম সূত্র, শুধু এই জায়গাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। কি বের করছি আমরা, c এবং d বের করছি। দেখো প্রথমে x1 কে আছে, 6 আছে, 6 বসালাম, মাইনাস x2 কে আছে, এখানে 3 আছে, 3 বসালাম তার স্কয়ার, প্লাস y1 কত, y1 হচ্ছে 2, মাইনাস y2 কত, y2 হচ্ছে 2 তার স্কয়ার, √, 3 থেকে 6 থেকে 3 বিয়োগ করলে আমাদের 3 থাকে, প্লাস এটা 2 থেকে 2 কে বিয়োগ করলে আমাদের 0ই থাকে। তাহলে এই পার্টটাকে আমরা বাদ দিয়ে দেবো, যেহেতু এটা আমাদের কোনো মানে আসবে না, এটা কোনো মান হয় না। তাহলে এখানে কত হবে, √, আমাদের 9 হলো। বা আমরা এটাকে এভাবেও করতে পারি, দেখো স্কয়ার আর রুট যদি আমাদের ভ্যানিশ হয়ে যায় তাহলে কি পড়ে থাকলো, 3 পড়ে থাকলো।
তাহলে এখানেও আমরা 3 কিন্তু পেলাম। কার মানটা পেলাম? সি এবং ডি এর মান 3 পেয়ে নিয়েছি। এবার এ বি এর মান হলো সি এর ডি এর মান বের করে নিয়েছি। এবার আমরা বের করব এ এবং ডি এর মান। এ এবং ডি এর মানটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে আছে, দেখো এখানে আছে আমাদের x1 টা হচ্ছে 2 বসালাম, মাইনাস x2 টা হচ্ছে ডি এর যেহেতু বের করছি, যেহেতু আমাদের বের করছি আমরা ডি এর মান, এ এবং ডি এর মান, তাহলে এ এর মানটা দেখলাম এখানে xi এর মান হচ্ছে 2 এবং এখানে x2 এর মান হচ্ছে 3, তাহলে এখানে লিখলাম 3 তার স্কয়ার প্লাস y1 হচ্ছে 0 মাইনাস y2 হচ্ছে এখানে 2 রুট ওভার, তাহলে এখানে লিখবো, দেখো বিয়োগ করলে এখানে হবে -1 তার স্কয়ার প্লাস এখান থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে বিয়োগ হবে না, -2 হবে রুট ওভার, এখানে যদি গুণ করি 1 হবে প্লাস এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 4, যোগ করলে হবে এটা 5। তাহলে a এবং b এর মানটা হচ্ছে আমাদের √5। তাহলে a এবং b এর মান যদি √5 হয় তাহলে অবশ্যই তাহলে b এবং c এর মানটাও √5 হবে। আমরা দেখে নেব bc এর মান কত হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ad এর মান, তাহলে b এবং c এর মানটাকে আমরা বের করব। তাহলে এটা মুছে দিই, 12 √x minus xi minus x2 plus y1 minus y2, এটাকে ধরে নেব x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এখানে x এর মান যদি আমি বসাই 5 মাইনাস x2 হচ্ছে আমাদের 6 তার স্কয়ার প্লাস y এর মান হচ্ছে 0 মাইনাস y2 এর মান হচ্ছে 2 তার স্কয়ার রুট ওভার, এটা থেকে এটাকে বিয়োগ করলে আমাদের -1 হয় তার স্কয়ার প্লাস এটা থেকে এটাকে বিয়োগ করলে আমাদের -2 হয় তার স্কয়ার রুট ওভার, এটাকে যদি আমরা গুণ করি, দুটো -1 আছে, দেখো আমি এটাকে একটু বুঝিয়ে দিই, দুটো -1 থাকলে যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, একই হবে, তাহলে +1 লিখতে হয় না, শুধু 1 লিখতে হয়, প্লাস এখানেও সেম, তাহলে 2 দিয়ে 4 হয়, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে √5, তাহলে এখানে বি এর সি এর মানটা হচ্ছে আমাদের √5। তাহলে এই ছিল আমাদের নবম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক। তাহলে এই আমি যে অঙ্কগুলো সমাধান করলাম সেই অঙ্কগুলো তোমরা একটা খাতাতে লিখে তোমরা যখন স্কুল খুলবে তোমাদের, তখন তোমাদের ক্লাসের স্যারগুলোকে, যে স্যার থাকবে অঙ্কের স্যার, তাকে এটা জমা দিতে হবে। এ বলে আমি আজকের ক্লাসটি শেষ করলাম।